বাবা টাম্পি দিয়ে দে বন্ধুদের টাম্পি দিয়ে দে 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 এই জায়গায় দে দে টাম্পি দে বাবা দে দে বল কি বললি তুই ওপেন ক্যামেরার সামনে বল। বলছে হাই গাইস, গরম লাগছে ওই জন্য জামা খুলে। এটা আমার ঠাম্মা, দুজনে মিলে এখন আমার জামা কাপড়গুলো উনিই কেজে দিচ্ছে, বলছে দাও আমি কেজে দিচ্ছি, তোমারা কষ্ট করতে। দেখো আমাদের আরেকটা দেখলে তো এটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে জানে ফটো তুলছে খুব ভালো করে জানে। আগে একটা হাওয়া খাই নিয়ে তারপরে কি পড়াশোনা হবে নাকি? আঙ্কেলটা আমাদের অনেক হেল্প করলো, সাইকেলটা দিয়েছিল বলে আজকের এই তেলটা পেয়েছি। আর আমাদের বাইক এই যে পাগলু, বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ব্লগ। রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম পড়েছে, জামা তো খুলেই দিয়েছি, ঠিক আছে স্টাইল দেওয়ার জন্যে। আজ আমি পুরো দিনটাই বাড়িতে থাকবো, তো বাড়িতে থেকে আজকে আমি কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা বলছি না, ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। টাটা। গরমে সব আলাদা ঠেয়ে যাচ্ছে শরীরের মধ্যে, রাতে বিশাল গরম। এগুলো কি ফ্রিতে যাচ্ছে নাকি না চুল দিলে দেয়? এগুলো না চুলের সঙ্গে না কাপড়ের সঙ্গে? চুল না থাকলে চুরি করতে যাবো রাত্রে, কি আছে? आप कुछ भी बोलो ये नहीं सुनने वाला। হ্যাঁ এই তো চুরি করতে যাবো, দরকার পড়লে তুই বলো না, ফ্রিতে দিচ্ছ না এমনি চুল দিতে হবে। এই জিনিসগুলো দেখে তো আমার ভালোই পছন্দ হয়েছে। তাহলে কি রাত্রে যাবো আজকে চুরি করতে? সবাই কিন্তু দরজা জানলা বন্ধ করে রেখো ভালো করে, বলে দিলাম, নালে চুরি হয়ে যাবে মাথার চুল। এবার বাংলাদেশে কি করে জানো? কি করে গো? ওই মেয়ে মানুষের খবর দিয়ে তো 5-6 দিন কি 7 দিন মতো একটা জানে যে কয়দিন চুল উড়েছে, ও খবর খুঁজে দিয়ে মাথার চুল নিয়েছিল। আমি তো ইন্ডিয়ায় থাকি, তাহলে আমি কি করবো? 15 তারিখে নিতে হবে, গর্ত করে যেতে হবে। হ্যাঁ ওই গর্ত খুঁজে ছিটে দিয়ে কিনে। হ্যাঁ ঠিক। এখন আমরা তলে যাবো বলো দিন? হ্যাঁ এক বাথরুমে যাবো, বাথরুমে গিয়ে এক ধামা জল ভরে দেবো, তুমি থালা তারবা। হ্যাঁ ঠিক আছে, একটু বলে দাও, বলো যে হ্যাঁ, মনে থাকবে তো? এত গরম না, ছটপট করছে, আমি পর্যন্ত ছটপট করছি। কি বলবো, একে তো আর কিছু ধরে রাখতে পারছি না, তারপরে হাওয়া নেই, কি অসুবিধা। এখন মনে আমি এটাই ভেবেছি যে এক ধামা জল ভরে দেবো, ওই জলের মধ্যে খেলা করবে, 5-10 মিনিট স্নান করুক, গাটা ঠান্ডা করে নি। কান্না করেই যাচ্ছে, ঠিক আছে দেখেছো? দে বাবা টাম্পি দিয়ে দে বন্ধুদের টাম্পি দিয়ে দে দে এই জায়গায় দে দে টাম্পি দে বাবা দে দে। জামা কাপড়গুলো ধোয়া হয়নি, আমি তোমার কতদিন ধরে বলছি জামা কাপড়গুলো একটু ধুয়ে দাও, কেউ আমার জামা কাপড়গুলো ধুয়ে দিলে না। বৌদি কি সার্ফ আছে? সার্ফ কতটা আছে? একটুখানি কানতে হবে দোকানের তে। আমার জামা কাপড় তোমরা ওইভাবে হবে না, আমার জামা কাপড় সবগুলো ধুতে হবে। ওই সাইডের গুলোর কথা বলছি না, এই সাইডের জামা কাপড় কতগুলো রয়েছে, ওই যে কয়টা রয়েছে জামা কাপড় আমি দেখতে পাচ্ছি, ওই জায়গায় রয়েছে, সব কটা রয়েছে। আজকে আমি আমার জামা কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ আজকে আমার গেঞ্জি আমি নিজে ধুয়ে নেবো, ঠিক আছে যা হয় হবে। ঠিক আছে মিষ্টি বন্ধুরা, চলো তুড়ি মেরে জামা কাপড়গুলো ধুয়ে ফেলি। আমার ভাইরে একটু বেশি করে নাও। বল কি বললি তুই, ওপেন ক্যামেরার সামনে বল। বলছে হাই গাইস, গরম লাগছে ওই জন্য জামা খুলে। হ্যাঁ কাচবো, তা আমি কাজকে জামা কাপড় কাচবো, ঠিক আছে। আচ্ছা ফাইনালি মিষ্টি বন্ধুরা চলে এসছে দোকানে, আর 2 প্যাকেট নির্মা নেবো তো না 1 প্যাকেট? গরিব ছেলে 1 প্যাকেটই বলো, ঠিক আছে তাহলে 2 প্যাকেট দাও। এই যে অন্ধকারে বসে কথা কইলে হবে, একটু কেচে দিয়ে বলো, কি বলো? একটু কেচে দিয়ে যাও। মিষ্টি বন্ধুরা দাদি কি বলছে, জামা কাপড়গুলো একটু কেচে দেওয়ার কথা বলছে। থাকতে কষ্ট করবে কেন? না থাকুক, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। তো ফাইনালি আমি নেওয়া হয়ে গেছে আমার 2 প্যাকেট সার্ফ এক্সেল। আর এখন যাবো একটু মা বাড়িতে, তারপরেই বাড়িতে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা, পাশে থাকো, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি কিন্তু। ফাইনালি মিষ্টি বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। আর এখন জামা কাপড় ধোবো, দেখতে থাকো, ঠিক আছে। আর আমি এর আগেও ধুয়েছি, বলবো না ফার্স্ট টাইম, কারণ আমি এর আগে অনেকবার ধুয়েছি জামা কাপড়, ঠিক আছে, এটা প্রথমবার না। তো আজ তোমাদের দেখাবো প্রথমবার।
এই যে সার্ফ রেডি, আর আমিও জামা কাপড় খুলে গামছা পরে রেডি হয়ে যাই। তো চলো দেখা হচ্ছে, টাটা। রতন টাক দাদা আমাদের বাড়ির সামনে, ওনাদের পুকুর ঘাটে যাচ্ছি, সে জামা কাপড়গুলোকে ধোবো। ঠাকুমাও যাচ্ছে, বৌদিও যাচ্ছে, সবাই যাচ্ছে। আর আমি পুকুরে স্নান করি না, আজকেই করব, অনেক দিন পরে। মাঝে মাঝে করি, মাসে মাসে একবার। এই যে সে পুকুর ঘাট, অলরেডি ঠাম্মা আর বৌদি চলে গেছে, আর এখন আমি যাচ্ছি। মিষ্টি বন্ধুরা, এটা আমার বৌদি, ঠিক আছে? হ্যাঁ, নিজের বৌদি এটা আমার, আর এটা আমার ঠাম্মা। দুজনে মিলে এখন আমার জামা কাপড়গুলো উনিই কেচে দিচ্ছে, বলছে দাও আমি কেচে দিচ্ছি, তোমার আর কষ্ট করতে হবে না, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে তাহলে। বলে একদিন কেচে তো নাম কামাতে হবে না, সারা জীবন আমরাই কেচে দিলাম, একদিন কেচে তোমার নাম কামাতে হবে না, এরকম কথা কেউ বলে কখনো? বলো। স্নান করে আসলাম, বাড়ি চলে গেলাম। মিষ্টি বন্ধুরা, কারেন্ট নেই, মোবাইলে চার্জ নেই, আর আমি স্নান করলাম না, ভালো লাগলো না। সত্যি বলতে পুকুরে স্নান করতে আমার একটু ভালো লাগে না। আমি বাড়ি ফিরে যাচ্ছি, আর প্রচণ্ড গরম, গা পা পুরো ঘেমেই গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরোচ্ছে এই যে। তো চলো বাড়িতে যাই, ফোনে চার্জ নেই, কারেন্টও নেই, সকাল থেকে কারেন্ট নেই। আর যতটুকু চার্জ ছিল ফোনে ভিডিও এডিট করেছি, তো শেষ হয়ে গেছে প্রায়। ফাইনালি মিষ্টি বন্ধুরা, পুকুর থেকে বাড়ি আসার পরে আমি একটু দোকানে যাচ্ছি, ঠিক আছে? মা বললো একটু ডাল নিয়ে আসার কথা, রোদের তাপটাও দেখেছো তো, মেয়েদের মতন একটু মাথায় ঘোমটা দিয়ে নিয়েছি, মানে খামটার নাচ দেখানোর জন্যে। আর বলছিলাম না সকাল থেকে কারেন্ট নেই, যে কারণ, ঠিক আছে? তো কারেন্টের ব্যাপারটা বুঝতে পারলাম, দেখেছো তো, বললাম না এরকম পোলে পোলে কাজ হচ্ছে বোধহয়, যে কারণে আমাদের এখানে কারেন্ট নেই। তো চলো বন্ধুরা, আমি কথা বললাম, এইমাত্র 1 ঘন্টার মধ্যে চলে আসবে। খুবই ভালো লাগছে, কারণ ফোনে একদম চার্জ সীমিত, 5% চার্জ আছে। তো চলো, দোকানে কেউ আছে? ও ঠাম্মা, বলছি ছোলার ডাল আছে নাকি? কত করে নিচ্ছ? বেশি বললে। ওপেন ক্যামেরার সামনে কথা বলো, তুমি ওপেন ক্যামেরার সামনে কথা বলো কি না? দেখো আমাদের আরেকটা দেখলে তো, এটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? জানে ফটো তুলছে, খুব ভালো করে জানে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভালোবাসা বন্ধুরা। কিন্তু আমার এই ঠাকুমা, দোকানদার ঠাকুমা এই যায়নি, ভিডিও করছি বলে আমাকে বকছে। দাও, ওইটা কি হাওয়া? ও, আগে একটু হাওয়া খাই নিয়ে তারপরে কি পড়াশোনা হবে নাকি? বন্ধুরা অবস্থা দেখো, একা একা কেমন সেজেছে দেখো, এতটাই দুষ্টুমি করে কি বলবো সারাদিন। এটা আমার ছোট মা, তোমরা তো জানো, দেখো কিভাবে সেজেছে কালি নিয়ে। ইস, কি নে, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, হ্যাঁ কথা বল, দুষ্টু কোথাকার। যা, বাজারে যেতে হবে, বাজারে। ফাইনালি মিষ্টি বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর দেখে নাও লুকটা। না এইভাবে যাবো না, গেঞ্জিটা বাজারে যাওয়ার সময় আমি পরে নেবো। এখন যাবো সোজা মামা বাড়িতে, ওইখানে গিয়ে একটু আড্ডা দেবো মামির সঙ্গে, মামার সঙ্গে, ঠিক আছে? তারপরে যাবো বাজারে। এটা আমার দাদু, এটা আমার মামি, এটা আমার বোনু। ফাইনালি চলে এলাম দিদিমা বাড়িতে, ঠিক আছে? সরি, দিদিমা তো আর বেঁচে নেই, মামা বাড়িতে, মামি বাড়িতে। কিছুক্ষণ পরে আবার চলে যাবো বাজারে। ফাইনালি মিষ্টি বন্ধুরা, আর কি বলবো, সব থেকে দুঃখের কথা, বাজারে যাচ্ছিলাম আর এখন সাইকেল, কারণ পাগলুর তেল ফুরিয়ে গেছে, মানে উসকা অয়েল খতম হয়ে গেছে। তো আমি বাইকটা রাস্তায় বন্ধ হয়ে গেছে, তো বাইকটা ওইখানে সাইডে পার্কিং করে রেখে ওইখানে মামা দাঁড়িয়ে আছে। আমি যাচ্ছি এই সাইডে, যদি কোথাও পেট্রোল পাই। একজনের কাছে সাইকেলটা চেয়ে নিয়ে আসলাম, আমি বললাম যে সাইকেলটা একটু দাও, আমি আসছি এক্ষুনি, ঠিক আছে? আমার গাড়িতে তেল পুড়ে গেছে, সেটা অবশ্য আমাদেরই গ্রামের মানুষ, আমাদেরই আঙ্কেল। তো চলো যাই পেট্রোলটা নিই, ঠিক আছে? ফাইনালি শত কষ্টের পরে পেট্রোল নিয়ে ফিরে আসছি, না হলে কমসে কম 5 থেকে 10 কিলোমিটার সাইকেল চালিয়েছি মিষ্টি বন্ধুরা। তোমরা বললে হয়তো মুখে বলছি, বিশ্বাস করবে না, 5 কিলোমিটার তো কমসে কম হয়ে যাবে যাওয়া আসা নিয়ে। কারণ ফার্স্টে নাটাবারে বাজার গিয়েছি, তারপরে আবার ঘুরে আমাদের 5টা মোড়ে গিয়েছি, তবুও আমরা তাকে পাইনি, ঠিক আছে? আর ফাইনালি এই আঙ্কেলটা, তুমি তো জানো তো, জয় হরিবল আঙ্কেল, ঠিক আছে? হরিবল হরিবল হরিবল। এই আঙ্কেলটা আমাদের অনেক হেল্প করলো, সাইকেলটা দিয়েছিল বলেই আজকের এই তেলটা পেয়েছি। আর আমাদের বাইক এই যে পাগলু, এটা মামায় পাহারা দিচ্ছিল তখন, আর এই তেলটা এখন ঢেলে দেবো। কত কষ্টের ফল বাবা, ওইটা না, ওইটা না। ফাইনালি মিষ্টি বন্ধুরা, তেলটা দিয়েই দিই।
তাহলে বাইকের তেল ভরা হয়ে গেল। আর এই বোতলটা এইখানে আমি বর্তমানে রেখে দিই, যাওয়ার সময় নিয়ে যাবে বোতলটা। মামা যাওয়ার সময় বোতলটা নিয়ে যেতে হবে, মনে রাখ। এখন তাহলে চলে যায় বাজারে, চলো যাওয়া যাক, টাটা। মিষ্টি বন্ধুরা চলে এসেছি বাজারে, আর বাজার করব এখন। আর কি বাজার করব না করবো, আর আজকের বাজার প্যাকিং করব না, প্লেন ব্যাগের পরে করব। আর বাড়িতে গিয়ে বাজার ঢেলে দেবো তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? তো চলো আমি বাজারে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ কেমন গরম পড়েছে। এই যে ঠিক আছে, এখন শুরু করো বাজার করা, বেশি লেট করবো না, কারণ গরমের মধ্যে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, সন্ধ্যার আগে বাড়ি যেতে হবে। আর তোমাদের দেখাবো, অবশ্যই ওয়েট করো কী বাজার করি না করি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, পাশে থাকো। হ্যাঁ, তো চলো মিষ্টি বন্ধুরা, টাটা। হ্যাঁ, তো দেখা হচ্ছে, টাটা। আলু কি আছে? আলু, বেগুন, উচ্ছে, লঙ্কা, ভেন্ডি, আর ফাইনালি মিষ্টি বন্ধুরা বাজার থেকে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তার মানে কি গরিব ছেলের ক্যামেরার কোয়ালিটি একদমই লো, সেটা তো তোমরা জানোই, বলতে হবে না। তো চলো মিষ্টি বন্ধুরা, আজকে সারাদিনে কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো বেশি কথা বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। গুড নাইট, অল দ্য বেস্ট, সুইট ড্রিমস, টাটা, লাভ ইউ বন্ধুরা, লাভ ইউ সো মাচ।